গেছে, এখন মারলো না কাটলো না নির্যাতন করলো না কি এ যাবো তো আমি কোনো খোঁজ পাইনি 3 দিন থেকে। শুধু আমার মেয়েটাকে চাই, আর আমার কিছু না বলুক মেয়ে আমার, আমি শুধু মেয়েটাকে চাই। আমি পাগলের মতো হয়ে গেছি, আমার শুধু মেয়েটা চাই, আর আমি কিছু চাই না। আমার খোঁজ দিতে হবে। মেয়েটা আমার মারা গেল না, কি করি? আমার মেয়েটার দরকার, আমি কিছু চাই না, শুধু আমার মেয়েটা। মেয়েটা পরীক্ষা দিতে, পরীক্ষা নিয়ে যাই আবার ধরিয়েছি, নিয়ে যাই আবার ধরিয়েছি। মানে কি মেয়ে পরীক্ষা হলে ঢোকে, আমি গেটের মধ্যে থাকি। পরীক্ষা শেষ হলে আমি মেঘ ধরিয়েছি। ইদানিং বুধবার দিন মেঘ নিয়ে গেলাম, পরীক্ষা হলে ঢুকলো, ঢুকিয়ে পরীক্ষা দিলো। পরীক্ষা দেওয়ার পর সবগুলা মেয়ে ছাত্রছাত্রী বেড়াইলো, আমার মেয়েটা নাই। পরে নাই তো কী রে, আমার মেয়ে নাই, সবগুলো বেড়াইলো। পরে আমি ভিতরে গেলাম, ভিতরে যা সবগুলো আমি খোঁজাখুঁজি করলাম। করার পর দেখি কী রে, মেয়ে গেল কোথায়? পরে দেখি খেয়াল করে দেখি উপরে দেখি দরজা খোলা। পরে উপরে গেলাম, উপরে যা দেখি মানে যে কোর্ট ফাইলটা আছে না, ওই কোর্ট ফাইলটা পড়িয়েছে বেঞ্চের উপরে। পরে কোর্ট ফাইলটা আমি নিলাম, নিয়ে পরে ফিরে আমি নিচে আসলাম। নিচে আসি আমি তুলে জানিও না, মোর কোন লোক আমি জানি না। পরে একটা ছেলে আছে, ছেলে পুষ করলাম, তো তো কার নাম? তো কইলো শাহনাজ, আর পিতে হইলো সালাম। তা আমার সন্দেহ ধরে গেলো। তা আমি ওই স্কুলের মাস্টারকেও জানাইনি, অত মূর্খ লোক তো, আমি অত অভিজ্ঞতা নেই। পরে খোঁজাখুঁজির পর আমি ওর ঘাটায় উঠে এলাম, উঠিয়ে চলে আসতে পারি। মারি এসিয়ে আমার বউকে পাড়িয়ে দিলাম ওর বান্ধবীর বাড়ি। আমি গেলাম ওর বন্ধুর বাসায়, ওর বন্ধুর বাসায় আমি পুষ করলাম। একটার নাম সুমন, আর একটার নাম হচ্ছে আলামিন। সুমন বাসায় নাই, আলামিন বাসায় আছে। পরে আলামিনকে ডাকাইলাম। আলামিন কয় ওই ছেলে তো আইসে নেই, ওইখানে আছে। ওই ছেলে ওই সানাদকে নিয়ে যাইবে, এই কথা আমাকে বলছে। আমি এইটার উপর আমি কইতে পারি না, ও ছেলে আমার সাথে আইসে না, আমি একা চলে এসেছি। নাজিরদা একতা বাজার, আর পরীক্ষা দিয়েছে দরদি স্কুল। নিয়েছি, অভিযোগ করছি থানায়, থানার থেকে আইস পর্যন্ত 3 দিন হয়ে গেল। মেয়েটা আমার মারা গেল না, কি করি? আমার মেয়েটার দরকার, আমি কিছু চাই না। আমার বান্ধবীকে আমি আগে জিজ্ঞেস করছিলাম, বলে ওর সাথে তুই রিলেশন করিস নাকি? ও বলে কয় হ্যাঁ আমি রিলেশন করি। পরে মনের সঙ্গে রিলেশন করে। পরে আমি কই ওর সাথে রিলেশন করিস না। পরে ও বাধ্য করে আবার রিলেশন শুরু করছিল। তখন আমার সাথে ঝগড়া করে আর আমার সাথে কথা বলে না। বলার পর আমিও আর ওর সাথে যোগাযোগ রাখিনি। আমাদের সাথে আমার সাথে ঝগড়া করছিল, ঝগড়া করে আর আমার সাথে আর কথা বলেনি। কথা বলে নাই। পরে আমি ওকে জিজ্ঞেস করছি, বলে আবারও কথা বলিস নাকি? তাও আমাকে বলে নাই, বলে আমি কথা বলি। আমার বড় আদরের মেয়ে, খুবই আমরা ওদের ভালোবাসি। আমার এক বড় সবাইরে বড়, খুব সাদা সহজ সরল ছিল আমার মেয়ে। আমার স্বামী প্রতিদিন নিয়ে যায় নিয়ে আসে, আমি কাজে কামে ব্যস্ত থেকে আমার স্বামী নিয়ে যায় নিয়ে আসে। সেদিন বুধবার 10টার সময় আমার স্বামী নিয়ে গেছে। এখন এদিক মধ্যে 2:30 বাজে আমার স্বামী ওখানে গেটে আসিল। তখন 2:30 বাজে আমার মেয়ে নাই। তখন গেটের ছেলে মেয়ে বেড়াইছিল, তখন বলল যে আমার মেয়ে কেন জানি নেই। দেখি ভেতরে চলে যায়, খোঁজাখুঁজি করছে অনেক, নাই তার মেয়ে। তখন সে মূর্খ মানুষ, কিছু বোঝে না, কাগজপাতি সে পাইছিল, পায়া সে বুঝে নাই যে তার মেয়ের। তখন আর এক ছেলেকে জিজ্ঞেস করছিল যে এটা দেখেন তো কার রেডমিট কার্ড না কি এটা। তখন সে বলছিল যে এটা তো শাহনাজ নামের, আর তার বাবা হচ্ছে সালাম। তখন সে বলছে তো আমারই মেয়ে। তখন সে খোঁজাখুঁজি করছে, টয়লেট বাথরুম অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু কাউকে বলবে যে এটা তার মানে মাথার হুঁশ ছিল না। সে কাউকে না বলে তখন খোঁজাখুঁজি করে চলে আসলো আমার এখানে। আমাকে বললো যে শাহনাজ নাই, তার বান্ধবীর বাসা গেছে নাকি, যাও তো আমি ওর বন্ধুর বাসায় যাই। তখন আমি ওনার বান্ধবীর বাসা আমাদের এখানে স্কুলের পাশেই, একতা স্কুলের পাশেই। তখন আমি ওর কাছে গেলাম। তখন আমি বললাম যে আমার মেয়ে তোমার বান্ধবী শাহনাজ তোমাদের বাসায়? বললো যে না। তাহলে কোথায় গেল? বলল যে সে সুমনের সাথে চলে গেছে। আমি আবার জিজ্ঞেস করলাম যে সুমন নাম কে? কয় যে আমাদের সাথেই পড়ে। মা মেয়ে দুইজনেই বলল যে সুমন ওকে নিয়ে গেছে। তখন আমার মাথা ঠিক নাই, আমি শুনিয়ে
চলে আসলাম। তখন আমার স্বামী আসলো, আসিয়া বলল, আমি বললাম যে বন্ধুর বাসায় যে গেলে, ওর বন্ধুর নাম আলামিন। বললাম যে কী বললো? বলল যে সুমনের কথা বলল। তখন আমি বললাম যে আমার মেয়ের কথা তো এরাও বলল। তখন ওটাই শুনিয়ে আমরা তখন অভিযোগ জানাইলাম, অভিযোগ জানাই থানায়, কাউনিয়া থানায় অভিযোগ জানাইছি। আমার মেয়েটাকে মারলো না, কাটলো না, ফাড়লো। আমার বড় আদরের মেয়ে, সহজ সরল ছিল, না বলক আমার মেয়ে এসএসসি দিতেছে, না বলক মেয়ে আমার নিয়ে গেছে, এখন মারলো না, কাটলো না, নির্যাতন করলো না, কি এ যাবো তো আমি কোনো খোঁজ পাইনি।